রাঁধুনি রান্নাঘর চ্যানেল। আজ আমরা 4 ফ্যামিলি একসঙ্গে একটি পিকনিক করব। এর জন্য সবাই দেখেন একসঙ্গে হয়েছি। এখন আমি যেভাবে যে কাজগুলো করতেছি আপনারা সবাই প্লিজ দেখেন। না তাই করে দেখো নাকি সবাই নিয়ে ওরা এখানে দেখতেছি। ধনে দিয়ে দিচ্ছি, ধনেগুলো ভাজি করে নিব। ধনে ভাজতে একটু টাইম লাগে, এর জন্য আগে ধনে দিয়ে দিচ্ছি। ধনেগুলো ভাজার পরে জিরে দিয়ে দেবো ভিতরে। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ভিতরে। শুকনা মরিচগুলো ভেজে নিব। শুকনা মরিচের ভিতরে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং মরিচগুলো মচমুচে থাকে। আমার মেজো যা পেঁয়াজ কুচি করে দিচ্ছে বেরেস্তা করার জন্য, তৈরি করার জন্য। ছোট যা রসুন বেটে দিচ্ছে। আমি মরিচ ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজি করে নিব। আলু ভাজি করে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নতুন আলু ধনে জিরে শুকনা মরিচ এখন একসঙ্গে বেটে নিচ্ছে। আমি টমেটোগুলো কেটে নিচ্ছি মাংসর জন্য। মুগ ডাল ও মুসুরির ডাল হালকা লাল করে ভেজে নিচ্ছি। মাংসটা মেখে নিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন মাংসটা একটু মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। শুধু হলুদ লবণ তেল দিয়েই মেখে মাংসটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ডাল ভেজে হয়ে গেছে, নামিয়ে ফেলছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভিতরে, বেরেস্তা করে নিব। লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আগের থেকেই খাওয়ার বন্দোবস্ত শুরু হয়ে গেছে। সালাদগুলো কেটে নিচ্ছে। টমেটো, গাজর, পেঁয়াজ, শসা এগুলো আগের থেকে কেটে নিচ্ছে। দেখেন বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। না মশলা বাজিতে হালকা জাল দিতে। হ্যাঁ পুড়ে গেল। হ্যাঁ লবণ আছে আর এই টুনটুনি বুড়িও আছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন মাংসটা রান্না করে নিব। একবারেই মাংসটা রান্না করে নিচ্ছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি ভিতরে। তেজপাতা দিয়ে দিচ্ছি ভিতরে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা,
দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ভিতরে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, মাংসতে লবণ দেওয়া আছে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলাটা খুব বেশি ভাজা লাগবে না, কারণ আগেই আমি শুকনা মরিচ জিরা ধনে ভেজে নিয়েছিলাম। এর জন্য হালকা ভাজি করেই মাংসটা ভিতরে দিয়ে দেব। মাংসটা দিয়ে দিচ্ছি ভিতরে, মাংসটা কষিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে তারপর ফিরে আসছি 5 মিনিট পরে আবার। ভিতরে প্রাণ মশলাটা, মাংসের প্রাণ মশলাটা মিক্স করে দিচ্ছি। ভিতরে জল দিয়ে দিচ্ছি, দেখেন আমরা সবাই রান্না করতেছি। আজ রান্না করতে করতে 12টা বেজে যাবে। 12টার পরেই হচ্ছে আমরা খাবো। তারপরে হচ্ছে 2022 সাল, মানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। দেখেন সবাই রান্না করতেছি একসঙ্গে। প্লেটের উপরে দিয়ে মাংসটা হয়ে এসেছে। এখন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ভিতরে, অনেক সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। গরম মশলা দিয়ে দিচ্ছি আধো আধো বাটা করে। এখন মাংসটা নামিয়ে নেব। চেক করার জন্য একটু উঠে দিচ্ছি লবণ ঝালে হয়েছে কিনা। অল্প খাই অল্প টেস্টি হয়েছে। বাবা বাবা মানে টেস্ট হয়েছে বাবা। গোটা জিরে দিয়ে দিচ্ছি ভিতরে, হ্যাঁ তেজপাতা দিয়ে দিচ্ছি ভিতরে, গরম মশলা দিয়ে দিচ্ছি ভিতরে, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভিতরে। এখন বাসমতি ধানের চাল দিয়ে দিচ্ছি ভিতরে, ধুয়ে রেখেছিলাম। ভেজে রাখা মুগ ডাল এবং মুসুরির ডালগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। আমার দেবরটা আজ আমাকে হেল্প করছে অনেকটাই। 12টা প্রায় বেজে গেছে, রান্নাও প্রায় শেষ। দেখেন চাল ডাল দিয়ে ভাজি করা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করার পর আমি 20 থেকে 25 মিনিটের মতো জ্বালিয়ে নিব। তারপর আবার ফিরে আসছি। ভাতটা হয়ে এসেছে, এখন মাংসটা অ্যাড করে দিব। এখন ভিতরে পেঁয়াজ বেস্তে করা রাখা দিয়ে দিচ্ছি। দাও তুমি নাড়া দাও। সুন্দর করে মিক্স করে দিয়ে তারপরে একটু ঢেকে রাখবো। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো।
দেখেন ভুনা খিচুড়ি প্রস্তুত হয়ে গেছে। এখন সবাই বসেছে খাওয়ার জন্য, এখন পরিবেশন করব, তারপর দেখা যাক কেমন হয়েছে খেতে। খেতে অনেক ভালো হ্যাপি নিউ ইয়ার। আসলে সুন্দর বলে গাজর